এই যে সেলিব্রিটি মারা গেল, সাধারণ জনগণ আমাদের উপর ক্ষিপ্ত। এভাবে চলতে থাকলে আমাদের উপর থেকে সবার আস্থা হারিয়ে যাবে। পুলিশ ভাইদের বলছি, যে কোনো অরাজকতায় আপনারা সাথে সাথে অ্যাকশন নেবেন। সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, তাকে সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসুন। আপনারা সবসময় জনগণের পাশে থাকুন। যে কয়টি ডেড ওভার অথবা পরিত্যক্ত মার্কেট আছে, সেগুলোতে লাল রঙের সাইনবোর্ড লাগিয়ে দিন। মালিক সমিতিকে অনুরোধ করছি, আপনারা জীবনের মূল্য দিতে শিখুন। এসব পরিত্যক্ত মার্কেট পরিহার করুন। আইনকে কাজে লাগান। দলের চেয়ে দেশ বড়। এই দেশটা আমাদের, এই শহরটাও আমাদের, এই মানুষগুলোও আমাদের। এখানে কিছু কুচক্রী মহল দেশ এবং দেশের মানুষের ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে। এই দেশ, এই শহর বাইরের কারণ না। অনেক রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। আমি এত সহজে দেশ ধ্বংস হতে দিব না। প্রয়োজনে আমি বা আমরা আরো কঠোর হব।
ওই কিছু নাই তো? আপা, এই হালার ব্যাগ। আরে এই কি চাও সেখানে? আপাতত ব্যাগ, তারপর তোকে। এই বেটা, তুই কি আমার লগে মজা লইতাছস? তুই কি আমার বেআইন নাকি তোর সাথে মজা নেব? আমার কাছে কিছু আসলে তার ফেরত যায় না। আমি যেটা করি সেটা থেকে পিছপা হই না। বুঝছি, তুই এমনে যাবি না। এই শালারে মার। ভাই ভাই ভাই, আমার মারেন না ভাই, আমার মাফ করে দেন ভাই। মাফ করতে পারি এক শর্তে। কি শর্ত ভাই? আজ থেকে তুই আমার সঙ্গে থাকবি। হ্যাঁ ঠিক আছে ভাই। চল। এই শহরের ডনকে আমি দেন ইয়ে আতম মির্জা। কেন এরা দিয়ে আপনি কি করবেন? এর লিগে এত কাহিনী। ওর চামচাকে চামচা লক্ষণ চল কই যাবো? ভাই ভাই এদিকে আইন ভাই। ওই যে ওইটাই লক্ষণ। ঠিক আছে ভাই, আমি যাই। এই চল ওখানে। ভাই আপনার কি মাথা খারাপ? এটা আপনি কি কইতেছেন? হ্যাগো কাছে আপনি ভুল করেও একলা যাবেন না। হ্যাঁ আমগো মতো চুরা পুরি না, বুঝছেন? হ্যাগো কাছে প্রচুর অস্ত্র গোলাবারুদ আছে। হ্যাগো কাছে একলা যাওয়া যাবে না। দিনে দুপুরে ব্যাগ ছিনতাই, রেল লাইনে পাশে বসে নেশা করা, এই থানার পুলিশ অফিসার কিছু বলে না ওদের? আরে কইব না কে, আর জানলে তো কইব। পুলিশ অফিসার হ্যাগোরে 2 বার ধরছে। হ্যাগো বস মির্জা আজম পুলিশের নাকে ডকাই দেওয়া করে ছাড়া লেগে গেছে। পুলিশ অফিসার খুব খেইপা আছে ওগুলো ধরার জন্য, কেউ কোনো সন্ধান দেয় না। কেন? আরে কেন আবার? বুকে সাহস লাগবো না? এখন সন্ধান দিতে সাহস লাগবো না? সাহস আছে কার? তোর। ও হ্যাঁ, মানে মানে
তুই এখন পুলিশ অফিসারকে ফোন দিবি। আরে এটা আপনি কি কইতেছেন? আপনার কি মাথা খারাপ? মরে গেল আমি পুলিশ অফিসারে ফোন দেবো না। মরে গেলেও না? তাইলে মর। ভাই 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 ফোন দিতেছে ভাই, এই যে ভাই আপনি দিতেছে ভাই 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 প্লিজ ভাই 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 ফোন দিতেছে। কর। বাবা কই? বাবা তো বাসায়। তোর বাবা বাড়িতে না কই সেটা তোরে জিজ্ঞাসি? কাল কাজের 200 পিস বাবা নিলে ওটার টাকা কই? এইটা বসে আগামী সপ্তাহে দিয়ে দিন বস। মনে থাকে জানি। হ্যাঁ, তোর খবর কি? বুঝেছি ভাই। জি বস। দিছো তো? আচ্ছা, আজকে কত পিস লাগবে? বস 500 পিস, এখান থেকে বাজারে 350 পিস দিন। এমনি থাকিস। জি বস। সুন্দর। জি বস, ঠিক আছে। আর শোন, ওই যে সুরজ রাস্তা আছে না, একটু পায়ে গেলে দেখবি যে একটু মুচুর আছে, হ্যাঁ নিজের 200 পিস বুঝছস? পুলিশ পুলিশ। সিগারেট ফেলা ফেলা। এবার সানগ্লাস খুল। পুলিশ খবর দিলে কে? আরে লক্ষণ বাইরে ধরে ফেলেছে। স্মাগলিং এর টাকা খেতে খেতে তোর এই ঘুড়ি অনেক বেড়ে গেছে। আগে তো প্রমাণের অভাবে বেঁচে গিয়েছে, এবার তোর ঘুড়ি আমাকেই কম। ওকে নিয়ে এসো। কই লয়ে যাইতেছে? স্যার 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 জরুরি জরুরি ফোন এসেছে স্যার। ইনারিতে পুলিশ আমাদের মাল আটকে ফেলছে স্যার। আমি সব জানি। হ্যালো, বল। আরে তুই এত কথা কস কেন? পুলিশ অফিসারের ফোনটা দে, তাড়াতাড়ি দে। হ্যালো অফিসার, তুমি কার মানুষ আটকেছো জানো? আপনার। আমারে চিনো? আমি সামথিং ডিফারেন্ট। আপনি যদি সামথিং ডিফারেন্ট হয়ে থাকেন তাহলে আমি পুরোটাই ডিফারেন্ট। এই অফিসার, এই অফিসার, আমার কথা এই পুলিশ অফিসারটা কে? আমার ডিফারেন্স শিখায়? এই অফিসারের 14 গোষ্ঠীর খবর নেই, এখন খবর নেই। সুরের বাচ্চার কত বড় সাহস আমার মানুষ আটকায়। এইবার তোর মালের অবস্থা দেখ লোক। খাবিনি? হ, আনতে পারবি? লোয়ালা খালি কস না, খাবিনি? কে যাইবো তাইলে? ভালো বাইক চালায় এমন একজন দিলে আমি যাইতে পারি। অয় অয় তুই যা, তুই যা না, তুই তো ভালো বাইক চালাস। দে ওরে চাবিটা দে। দে এবার চল চল যাই। এই নে ধর। আরে আরে এই বেটা, এই দাঁড়া দাঁড়া। বেটা চেহারা দেখবি নাকি? খাবি না? না ঠিক আছে, চরম মালটা খাওয়ার মতো। আরে শালা মাল পাইছি রে। রাখ। কি ভাই, সুমি গেছে বলে তোমার সাহসটাও বেড়ে গেল? ভাই থামো তো, ওই যা তো যা। বেটা মদ খাইতে আইছে। সেই টেস্টে মামা। ছোটকা
ছোটকা তুই কোনো টেনশন করবি না, আমি কইলাম তুই কোনো টেনশন করবি না, তুই মাথা ঠান্ডা কর। আমি ওর 14 গোষ্ঠীর খবর লাগাইছি, ওই অফিসাররে আমি জায়গা মতো পাঠাই দিব। হ্যাঁ আমি কইলাম তো, আমার কথা শোন, রাখ ফোন রাখ। ওকে আমি কি কি তুই? হায়দার। হায়দার কত ধার! এই বেটা মুখে তো খুব চাটাং চাটাং করতেছস। এই আমারে কত, তোর গুর্দার ওজন কত? তোর ভয় লাগে না? আমার সামনে বৈশা তুই আমারে কস, লক্ষণে ধরাই দিছি। আমার ভয় নেই, আমি ভয় পাই না। ভয় তো পাওয়ার কথা আপনার। কত বড় সাহস! আমার পিস্তলটা কই? পিস্তল? মনে কি আমার ভয় পায় না? ওরে ভয় পায়। বাঁচলে একসঙ্গে, মরলেও একসঙ্গে। আরে দেখ দেখ কি কয়, ও নাকি আমার মারবো আর আমিও মরুম। হ্যাঁ আমাকে মারলে আপনিও মরবেন, কারণ আর আমি মরলে গাড়িটি উল্টে যাবে। এই তুই তুই কি চাস? কত আমার কাছে কি চাস? আপনার সঙ্গে থাকতে। বাহ 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 বাহ, আমার লোক ধরাই দিয়া আমার ব্ল্যাকমেল কইরা আবার আমার কস আমার লগে থাকতে চাস। এই তোর কাহিনীটা কি? কারণ আপনার লোকগুলো হচ্ছে লেজ কাটা শেয়াল, ওরা অস্ত্র ছাড়া কিছুই করতে পারে না। আর আমি আমার নিজের ক্ষমতায় চলি, অস্ত্র লাগে না। ওরা আপনাকে নিরাপদে কি রাখবে? নিরাপদ কি ওরা নিজেরাই তো জানে না। নইলে মাদক নিয়ে এভাবে কেউ ধরা খায়? আমি আপনাকে সর্বক্ষণ নিরাপদে রাখবো, কারণ আমি নেশা করি না। নেশা করস না? আবার সত্যি তুই নেশা করস না? জি। খোদার কসম তোর চাকরি পাক্কা, 100% কনফার্ম। এবার ক মায়না কত দিতে হইব? আমার মাইনে লাগবে না। বাহ 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 বাহ, কি সুন্দর! শুধু থাকা খাওয়া দিলেই চলবো? চলবে না, আমি চাই পার্সেন্টেজ। আবে ওই তুই আমার সামনে আমার মুখে কস ভাগাভাগির কথা? না, আমি আপনাকে যা ইনকাম করিয়ে দেব তার 2% আপনি আমাকে দেবেন। এতে করে আমার নিজের ইনকামের জন্য হলেও আপনার অনেক আয় হবে। বসে বসে খাওয়ার কথা আপনারও মনে হবে না, আমাকেও নিজেকে অপদার্থ, অকর্মা অথবা আপনার বোঝা মনে হবে না। কাজ ভালো করলে বেতনের মতো ধীরে ধীরে আপনি আমার পার্সেন্টেজ বাড়িয়ে দেবেন। ওকে ডান। তোর কাহিনী আমি বুঝে ফেলাইছি। তুই আমার লগে থাকতে চাস, আমার লগে কাজ করতে চাস, বিনিময়ে 2% লাভ চাস। জি ভাই। ঠিক আছে, আমি মাইনা নিলাম, কিন্তু তোরে যত সহজ সরল মনে হয় তুই তত সহজ সরল না। তুই মালটা জটিল, আর আমরা যে কাম কাজ করি এর মধ্যে জটিলই বেশি লাগে। কিন্তু আমার কথা হইছে, তুই পুলিশের হাত থেকে লক্ষণে আমার কাছে আইনা দিবি। আমার কাছে এইটাই তোর প্রথম টার্গেট। ওকে ঠিক আছে। পাক্কা? যা। আসি। সালাম। ওয়ালাইকুম। এই সেই গরম ভাত 2%। ওয়াহ, একটা টার্গেট দিয়ে দিলাম, আর আমার টার্গেট খালি আমিই জানি, কেউ জানে না।
হয় জানাস ইয়ার নাকি আপনার এলাকার জরিতে ফুল দিছে এই নাকি হ্যাঁ তুমি কি করি ধরবে রাখে তুই তোর বাড়তেই যাবে আমি আমার সামনে 10 দিন ডেট করছি ওরে জরি কিছু করে জরির সামনে যাবে ধরবে ওর বান্ধবী আমারে কইছে হ্যাঁ এইসব নাকি নাটক সবই আছে নাটক নাটক তুই যাই দিবে যা করে দেন এই আমি বলবো They have the button. What about you, sir? I know the waste. That's a free master kid. I myself, the Yama grew up bobbing up. What about the ship to know? You can check up the skill. I have any counted to be doing it all. Cheng, yep, fire. Jump it. Hey, you are a man again. What about the bookings? On to the show, I don't know. Hey, কি দেখছো আমরা কতজন তুই কি মারবি রে কিরে যাবে না নাকি তোরেও চটকা চটকা তোর কি হয়েছে ভাই তোর কি হয়েছে ক এমন পাগলামি করতেছস কেন তোর কি হয়েছে ভাই কি হয়েছে আমারে কইলা ক আমারে ক অন্তত আমার বন্ধুরে যে ধরায় দিছে তারে তুমি হাতের কাছে পায়া ছেড়ে দিছো আরে চটকা 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 শোন 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 অভিজ্ঞতা কিন্তু একটা ব্যাপার নাইলে তুই হইতে মির্জা আজম আমি হইতাম আরশাদ আমি তোরে কথা দিতাছি ভাই আমি কথা দিতাছি আমি ওই হায়দারের থুতু হায়দারেই চাটামু একটু সময় দে ভাই একটু সময় দে শোন প্রত্যেকটা রোগের পথ্য আলাদা এখন থেকে তোর কাজ হইল 24 ঘন্টা থানার আশেপাশে থাকা আর লক্ষণের দিকে খেয়াল রাখা নেতা হ্যাঁ খুব চর্বি বাড়ছে না তোমাদের এই নেতা হইছস না তোরা নেতা স্যার নেতা স্যার দেখি কি আছে পকেটে কি এটা বাসের টিকিট স্যার বাসের টিকিট কেন
চিন্তা করে যাতে বাস উঠে চলে যেতে পারোস সে নইছস তোরা দেখি চেন টেন তো লাগেছস দেখি তোর পকেট দেখলে বহুত কিছুই পাওয়া যাবে দেখি দেখি কেডা নাইলানাইম নাইলানাইম মানে এটা কি স্যার কন্ডম স্ট্রবেরি ফ্লেভার তোর কাছে কি লেখা স্যার যাতে কোনো রিস্ক না হয় দাঁড়া দেখি কি আছে কি রাখছস স্যার একটা নীল কাটার স্যার এটা কাম কি চারি কাটি মানুষকে পোজ দেওয়ার জন্য হ্যাঁ আর এটা কারা বন্ধু বান্ধব সাহস দেওয়ার জন্য সাথে থাকি সাহস দেস না মারে কেন এই কি কথা কস তোরা কথা কইছি কথা কইতে স্যার অফিসার কেমন আছেন? বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ করে। ওই অগরে সারাইতে আসছে। অগরে তো আমি চিনি। হ্যাঁ কে? ওই যে বই রয়েছে হায়দার ভাই, শহরে নতুন, হ্যাপি পাওয়ার। আর ওই যে লগের দুইটা, একটা মুন্সি আর একটা হাফিজ। ওদের ছেড়ে দাও। আয় তোরা। ওই ভাই সালাম। যা। কিরে কিছু কইবি? ভাই আমাকে একটু সারণের ব্যবস্থা করেন না। কিছু টাকা পয়সা দিতে পারবি? টাকা তো এখন নাই ভাই, কিন্তু খোদার কসম ভাই ছাড়া পাইলে দিয়ে দেবো। ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না, আমি ব্যবস্থা করতেছি। ব্যবস্থা হইল। তুই কি আবে তুই নিজের কি ভাবস? হ্যাঁ কি ভাবস? ইলিয়াস চলে গেলি, তোরে পাঠাইছি লক্ষণে ছাড়ে আনতে, আর তুই কক্সবাজারে গিয়া ঘোড়া ঘড়ি ফুর্তি পারতি। আমার তো ফুর্তি করার টাইম নাই। আমি যা করি টার্গেট নিয়েই করি। মানে এইবার তাহলে কোন টার্গেট নিয়ে গেছিলা? হ্যাঁ, কক্সবাজারে সমুদ্র স্নান করতে নাকি সুন্দরীদের নিয়ে? কক্সবাজার গিয়েছিলাম লক্ষণকে ছাড়ানোর চাবি খুঁজে বের করতে, যাতে করে পুলিশ অফিসার সিজারকে হাতে আনতে পারি। সেই চাবি হলো পুলিশ অফিসার সিজারের একমাত্র বোন ছায়া। ছায়ার সঙ্গে চলতে চলতে একটা সময় ছায়া আমার প্রতি দুর্বল হয়ে পড়ে, আর আমিও তাকে সম্মতি জানাই। আর আমাদের এই সম্পর্ক জেনে যায় পুলিশ অফিসার সিজার। ঢাকা থেকে ডিবি পুলিশ প্রেমা এসে আমাদের ফলো করে। এবং একসময় কক্সবাজার পুলিশের সহযোগিতা নিয়ে তারা আমাকে অ্যাট্রাক্ট করে। You are under arrest.
আর আমি কোনো রকম ভাবে পালিয়ে যাই। বোঝার চেষ্টা কর, হায়দার একটা ক্রিমিনাল, আর ও করতে পারে না এমন কোনো কাজ নেই। হায়দার অনেক ভালো ছেলে ভাইয়া, তোমরা ভুল করছো। ওর বাবা মা কলেজের প্রফেসর, ও এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে। প্রেমা বুঝাও ওকে, বুঝাও। হায়দার যে কিসের এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করে বুঝাও ওকে। ওয়েট, ছায়া, হি ইজ এ স্মাগলার। আমি ওর সম্পর্কে কোনো বাজে মন্তব্য শুনতে চাই না। হায়দার অনেক ভালো ছেলে আর আমি ওকে অনেক ভালোবাসি। কিন্তু সে তো তোমাকে ভালোবাসে না, হি জাস্ট ট্র্যাপড ইউ। সেটা আপনি বলার কি? আপনি কি জানেন ওর সম্পর্কে? ছায়া, ঢাকায় ফিরে ছায়া আমার সাথে দেখা করে, আর ঠিক এই সুযোগটি আমি কাজে লাগাই। আমি ছায়ার ফোন বন্ধ করে দিয়ে কথা বলি পুলিশ অফিসার সিজারের সাথে। বোনকে পেতে হলে ছেড়ে দিতে হবে লক্ষণকে। জান, তুমি আমাকে এত ভালোবাসো কেন? এটা কোনো কোশ্চেন করলে? উত্তরটা জানতে চাই বলেই তো কোশ্চেনটা করেছি। তোমার মতন হ্যান্ডসাম, ড্যাশিং, ট্যালেন্টেড, স্মার্ট ছেলে কয়জনের ভাগ্যে জোটে বলো? আই এম সো লাকি আমি তোমাকে পাচ্ছি। তুমি যদি কখনো জানো যে তুমি আসলে আমাকে যা জানো আমি তা নই, তখনও কি তুমি আমাকে ভালোবাসবে? ফাজলামি করো তুমি, দুষ্টুমি হচ্ছে না? ভাই, পুলিশ অফিসারের সাথে কথা হয়েছে। ওরা কইছে যদি আপনার বোনটা পাইতে হয় তাহলে কিন্তু লক্ষণটা ছেড়ে দিতে হইব। রাজি হইছে। ওকে সরাসরি এখানে নিয়ে আয়। না ভাই, আপনারাই তো হইব। উফ, কাকে আবার আসতে বললা? আমার একটা ফ্রেন্ড। কি ছেলে না মেয়ে? তাতে কি, ছেলে হোক মেয়ে হোক, তুমি তো আমার সব। আর বোনকে বাঁচাতে লক্ষণকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ অফিসার সিজার। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই 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 আমার ভাই। দোয়া ভাই, আপনার দোয়া ভাই। এটা আমার আত্মা, এটা ঢিপঢি বানে বয়, ওইদিকে বয়। ছোটকা, এইবার তো তুই খুশি? তোর লক্ষণ তোর সামনে। এবার যা ভাই, গিয়ে আমার মিটিং এর ব্যবস্থাটা কর। যা ভাইজা, আপনি কোনো চিন্তাই করেন না, ইনশাআল্লাহ আমি এখন যামু। যাওয়ার পর দেখেন কালকার মিটিং এর ব্যবস্থা আমি তাড়াতাড়ি করে আলাম। কিন্তু একটা কথা আছে ছোটকা, পোলাপান ভরপুর লাগবে মিটিং এ। এটা তো আমার চিন্তা না ভাইজান, আপনি চিন্তা করেন না। কালকে যত পোলাপান লাগবো সব ব্যবস্থা আমি করব। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আপনি খালি আরে ঠিক আছে ঠিক আছে। কি ট্যালেন্ট, খোদার কসম। মাথা বইরা মগজ খালি গিজ গিজ করতেছে, গিজ গিজ। আর আমার ওই গুরুগুলার মাথায় খালি শোন। জি স্যার। আমার ওই বিরাট হাটের গরুগুলারে আজ থেকে ওই হায়দার শিক্ষা দিব। জি স্যার। ওই আজ থেকে তখন টিচার, ওই যা পড়াবো তা পড়বি, ওই যা শিখাইবো তা শিখবি। জি স্যার। আর কেউ যদি না শিখে তাহলে ওই গুন্ডারে আমি হেডমাস্টার সোজা টিসি দিয়ে ছাইরা দিব। জি স্যার। বুঝলি? জি স্যার। বড় ভাই, আমার পার্সেন্টেজ? পার্সেন্টেজ? জি স্যার। হায়দারে আমার ব্রিফকেস থেকে
ওর পার্সেন্টেজটা বুঝাই দে। জি স্যার। আসি বড় ভাই, সালাম। ওয়ালাইকুম। এই সেই গরম ভাত, পার্সেন্টেজ, টার্গেট। তাইলে তো এখন থেকে তুই আমার টার্গেট, আর আমার টার্গেট ওপরওয়ালা ছাড়া কেউ জানে না। ভাই সারা তো পাইছি, নাইলে টাকা আরো বেশি লাগতো। তোর মতো এত বুঝছিল বুঝতে হইব। আসসালামু আলাইকুম ভাই। ইসিরে ভাইয়ের লগে থাকতে পারলে লাইফটা একেবারে সেটেল হয়ে যাইতো। তুমি কি একটু কথা কও না? যদি লগে লইলে মির্জার আপন ছোট ভাই, হ্যাঁ চাইলে আমাকে একটা ব্যবস্থা হয়ে যাবো শিওর। তুমি যে একটু ট্রাই করো, সব ব্যবসা আছে তার, একবারে ফ্ল্যাট থেকে শুরু করে জমি পর্যন্ত। যদি কোনো কামে লাগায় দেয়। আচ্ছা দাঁড়া, আমি একটু যাই। ভাই গুণা লাগবো না ভাই। গুনুম না মানে এইটা আমাকে ব্যবসা, না গুনা নিলে ব্যবসা হইব কি কইরে? আমি একটু ভাইয়ের লগে কথা কই। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়ের লগে কিসের কথা? আমার লগে কথা ক। আমি ভাইয়ের লগে কাম করবার চাই। ভাইয়ের লগে যে কাম করবি, তুই কি মানুষ খুন করতে পারোস? চাঁদাবাজি করতে পারোস? টিকিট ব্ল্যাক করতে পারোস? পারস না। যা স্কুলে ভর্তি হাগা। ভাই আপনার লগে কাম করবার চাই। জান চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়েছি। এ বুঝি তোমার আসার সময় হলো? এতক্ষণ কি করছিলে তুমি? আমাকে বোকা বিড়ালের মতন বসিয়ে রাখতে একটুও খারাপ লাগে না তোমার? সরি। এই আজ তোমার কি হয়েছে বলো তো? এত তাড়াহুড়া করছো কেন? অন্যদিন তো অজুহাত দিয়ে আমাকে বসিয়ে রাখতে, আর আজ বাসায় পৌঁছে দিতে এত অস্থির হচ্ছ কেন? সন্ধ্যায় একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে তাই। ও বুঝেছি। এ শহরের অসীম সাহসী অনেস্ট পুলিশ অফিসারের একমাত্র বোনকে বউ হিসেবে পেতে হলে আমাকে তো যোগ্য হতেই হবে, তাই না? তুমি আমাকে এত ভালোবাসো কেন হায়দার? কারণ তোমাকে ছাড়া তো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না, এর জন্য। চলো।
এ শহরের অসীম সাহসী পুলিশ অফিসারের কি সুন্দর প্ল্যান, লাইক ইট। হ্যান্ডস আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অফিসার, তাড়াহুড়ো আমার একদম পছন্দ না, আর এই শহরে অ্যারেস্ট হতে আমি আসিনি। এসব কথা তুই অন্য কাউকে বলিস, আমার কাছে। সরি অফিসার, মেবি ইউ ডোন্ট নো হু অ্যাম আই। তোমার একমাত্র ছোট বোনকে আমি আমার প্রেমের জালে এমন ভাবে আটকে ফেলেছি, তুমি যে আমাকে শাস্তি দিচ্ছ শুনতে পারলে? ও তো সুইসাইড করবে। পারবে পারবে তুমি তোমার বোনের মৃত্যুর সংবাদ শুনতে? পারবে না। আমি খুব প্ল্যান করে মাঠে নেমেছি। কে যে কত বড় প্ল্যানার সেটা সময় বলবে। এই যে দেখছিস, এদের সবার পরিবারের কাছে আমার লোক পৌঁছে গেছে। ভয়ের কিছু নেই, তারা সবাই আমার জিম্মায় ভালো আছে, তাদের একটা ফুলের টাকাও পড়বে না। আর যদি আমি এখান থেকে সসম্মানে যেতে না পারি, তাহলে দেখো না, তোমার ভাই শুধু শুধু কি হয়রানি শুরু করেছে। চুপ করো। ছি হায়দার, তুমি এইভাবে আমার ভালোবাসাকে। ছি, আই এম সরি ভাইয়া, আই এম রিয়েলি সরি। আমি আসলে বুঝতে পারিনি ও এতটাই নিচ। ছায়া, আমি সত্যি তোমাকে ভালোবাসি। এই মুখে আর আমার নাম উচ্চারণ করবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। হায়দার, হায়দার! তোমাকে না বলেছি তুমি আর একটাও সিগারেট খাবে না? তুমি সিগারেট খেলে আমার কষ্ট হয়। আর সিগারেট না খেলে যে আমার কষ্ট হয়। আমি একজন পুলিশ অফিসার হয়ে আমার বোনকে সেভ করতে পারলাম না। সিজার, ছায়া ইজ নাও সেফ। হায়দারের কাছে সে সেফ কি করে? ছায়া এখন ওর রুমে। হোয়াট? ছায়া, ছায়া রুমে? তুমি আমাকে কুল বাবা, এগুলো ভুলে যাও, এখন এগুলো বাদ দাও তো। বসো, বসোই না, বসো তো। আচ্ছা শোনো, ছায়াকে এই অবস্থায় একটু একা থাকতে দাও। কিন্তু প্রেমা, হ্যাঁ, হায়দারকে আমি ছাড়বো না। ওইটা ওইদিকে দে। হ্যাঁ এই জায়গায় আন। হ্যাঁ ওইটা 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 ঠিক করে দে। ওই ওদিকে বালু সিমেন্ট মিক্স হচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, এই লাগা এটা। মুরব্বি। হ্যাঁ বলেন। এটা রোড নাম্বার কত? 7 নম্বর। 7, এটাই তাহলে। মির্জা সাহেবের ফোন পেয়েছেন? ও বুঝেছি, তুমিও মির্জা সাহেবের লোক। এর আগেও 3 জন এসেছিল। যাও যাও যাও, তোমার মতো এরকম। আগে যে 3 জন এসেছিল, আরে যাও যাও যাও, বুঝছি তোমরা সব এক মিয়া। এটা আপনি কি করলেন? আরে মিয়া কি করলাম? তোমরা বেশি বাড়াবাড়ি করতেছো মিয়া। আপনি মুরব্বি বড় ভাইয়ের গায়ে হাত তুললেন। আপনি কিসের বড় ভাই মিয়া? আচ্ছা ঠিক আছে, আপনি যান। বড় ভাই যাও, তোমার মিটারে বলে দিও। আরে আপনি জান না, আমি একটা টাকা দেব না মিয়া। দাও। আরে দাও মিয়া, আপনি এখনো কথা কইতে পারতাছি না। আপনি মিয়া বড় ভাইয়ের গায়ে হাত তুলতেছেন। কে কি করব? যাও, কোন কারো টাকা দাও বাড়ি কইলে মিয়া। আলা বয়রা দাও, অনেক কষ্টের টাকা দাও জমাইতেছি। বয়স হইছে দেখে আলা বেশি কথা কয়। এই মিয়া, ওই মিয়া যাও। দাও, তোমার মিটারে বলে দিও। দাও, আমরা একটা টাকা দিব না মিয়া। দাও, অনেক কষ্টের টাকা দিয়ে বাড়ি করছি মিয়া। ভাই, আমি আপনার লগে কাম করবার চাই। কি কাজ করবা? মানে আপনি আমারে যেই কাজ দিবেন আমি সেই কাজই করে দিব। আমি আপনার হয়ে কাজ করবার চাই। আমি যেই কাজ করি সেই কাজ তুমি পারবা? পারুম ভাই, পারুম। আরে আমি তো আপনার ফলো করি ভাই। আপনি আরে না, এই কাজ সবাই পারে না। এই কাজের জন্য অনেক ধৈর্য, অনেক কষ্ট। এই কাজ তোমার দিয়ে হবে না ভাই।
আমি মির্জা সাহেবের ছোট ভাইয়ের সাথে দেখা করছিলাম, সেও কইছে অবশ্য আমি পারুম না, কিন্তু আমি আপনার দেখছি তো, আমি আপনার হয়ে কাজ করবো, আমি পারুম। পারবা না ভাই, আমার একটা সুযোগ দিয়ে দেখেন, একটা সুযোগ, আমি পারুম, দেখেন আমি পারি কিনা। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ভাই একটা যে কোনো কাজ দেন এখন আমারে। কালকে আচ্ছা একটা মার্কেটের ওপেনিং আছে। হ্যাঁ, ওইখানে মির্জা সাহেবও থাকবে, হ্যাঁ আমিও থাকবো। কালকে দেখি তুমি কি অ্যারেঞ্জ করতে পারো। কালকে তোমার পরীক্ষা, দেখি তুমি কত লোক অ্যারেঞ্জ করতে পারো। ভাই এটা কোনো ব্যাপারই না, আপনি কালকে আপনার ভাইয়ের পরীক্ষা দেখবেন, কালকে আপনার মুখ আমি উজ্জ্বল করে বলবো ভাই। ভাই ভাই আসেন, ওই সর, ওই সর ভাই, ভাই আসেন। এই যে ভাই, লন ভাই, ভাই ওই যে আমার লোক একটু পরিচয় করা দিবেন না? আচ্ছা ওর নাম ইরফান, এই সব কিছু অ্যারেঞ্জ করছে। মানে কি? খুব ভালো ছেলে ভাই। ভাই আমি জি। বাহ বাহ বাহ, ওই ছবি চল। ম্যাট্রিক পরীক্ষা দিছস, পাস করছস, তাও পড়তে পারছ না বেটা? ওই ছবি তো দিয়ে দিছে ভাই, ছবি ছাপছে ভাই। হ্যাঁ কস কি? তোমার ছবি তো আবার এতটুকু কাটা ভাই। টার্গেট জিতবো আজি, টার্গেট ধরেছি বাজি, আয় না খেলতে রাজি আয়। টার্গেট যুদ্ধ জয়, টার্গেট এই সময়ে হিম্মত বুকের পাঠায়। হার্টবিটে 101 ঠাকাবি কে শালা, সময় আছে পারলে শোন, এখনই তুই পালা। মানবো না কোনো বাধা, বুকে বারো জ্বালা, স্বপ্নর উপরই আলোচনা সুধা ধারা। টার্গেট টার্গেট টার্গেট, হবিরে তুই ফিনিশ, চাইলে মিলিয়ে নে, আমি এক অন্য জিনিস। ভয় নেই চোখে দেখ, হবিরে তুই ফিনিশ, চাইলে মিলিয়ে নে, আমি এক অন্য জিনিস। হার্টবিটে 101 ঠাকাবি কে শালা, সময় আছে পারলে শোন, এখনই তুই পালা। মানবো না কোনো বাধা, বুকে বারো জ্বালা, স্বপ্নর উপরই আলোচনা সুধা ধারা। টার্গেট টার্গেট টার্গেট, এই অর্জা ভাই, তুমি হর্ন বাজাও। আমি? হ্যাঁ বাজাও। হ্যাঁ
আপনার প্রবলেম কি? আপনি আমাকে ফলো করছেন কেন? আরে আমি ইরফান। তা আমি কি করব? আরে 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 তুমি আমার চিনতে পারতেছো না? তুমি তো আমার বউ। আরে ছাড়েন। চুপ চুপ চুপ, তোমার আমি নিতে আসছি। আমি তোমার নিতে আসছি, তুমি আমার চিনতে পারতেছো না? তুমি চলো আমার সঙ্গে, আসো। না, আসো আমার সঙ্গে, আসো আসো বলবো। না, কোথাও যাব না। চলো আমার সঙ্গে, আসো। ওই 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 কি শুরু করছো? ওই কি শুরু? ওই ওই দেখ দেখ আমার বউ। আমি হব তোর দুষ্টু হাসি, একটু পাগল করব খুশি, বাসবো ভালো যত্ন করে, হানিমুনে যাব রকেট চড়ে। পাগল আমি মেন্টাল পাগল, মনে রাশন করব পাগল, ক্যাসিনো খেলবো দুজনে, টাইটানিক বানাবো তোর নামে, চাঁদে গিয়ে বানাবো ঘর দুজনা। ও জানটুস তুই শোন না, তোর প্রেমেতে আমি দিবানা। ও জানটুস তুই শোন না, তোর প্রেমেতে আমি দিবানা। মনটা তোর নরম করে নে না তুই আপন করে, পাগলি তোর ওই অন্তরে রাখামায় জনম ভরে। ও মনটা তোর নরম করে নে না তুই আপন করে, পাগলি তোর ওই অন্তরে রাখ আমায় জনম ভরে। চাঁদে গিয়ে বানাবো ঘর দুজনা। ও জানটুস তুই শোন না, তোর প্রেমেতে আমি দিবানা। ও জানটুস তুই শোন না, তোর প্রেমেতে আমি দিবানা। ভাই তুমি মায়ের প্রেমে পড়ছো? না, এখনো প্রেমে পড়ি নাই, কিন্তু তোকে সবার লাগে আমি বাজি লাগতে পারি। ওই মেয়ের সঙ্গে আমার প্রেম হবেই হবে। তুমি আমার সাথে কাল এমন করলে কেন? তুমি আজকে এখানে আসছো কেন? তোমার কি ভালোবাসার কোনো এক্সপেরিয়েন্স নেই? তোমার ভালোবাসার এক্সপেরিয়েন্স নেই? আচ্ছা তো হাকু জুড়ে ধরো তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি। এই তোমার নাম বলে যাও। সামিরা। Yes. Namo. Koi suitu? Hey, Samira. Come, come. এমনি চলে যাবা? কি হলো? এই কোন?
আমি ছোট্ট একটা কাজে আসছিলাম। ছোট্ট কাজটা কি? সেটা জেনে আপনি কি করবেন? ছোট্ট কাজটা যদি বড় হয়ে যায় তবে মেরে ছোট করে দেব। আমিও ছোট্ট একটা ঘুষি মেরে দিলাম। ভাই তুই লক্ষণে মারছিস কেন? লক্ষণটা তুই চিনিস? লক্ষণ মির্জার ছোট ভাইয়ের বন্ধু। ভাই ভাই আমার ভুল হয়ে গেছে, এটা আমি আসলে বুঝতে পারিনি ভাই। আরে ওই 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 বেটা, এটা কোনো কথা হইলো? আমি লক্ষণটা মারছি আর তুই বসটা কয়ে দিলি? আরে বস কত টেনশন লে থাকে, টেনশন লে থাকে। এটা কোনো কথা হইলো? তুই বসকে এত বড় টেনশন দিলি বেটা। ভাই ভাই মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে ভাই, সত্যি আমি জীবনে হয়েছে যা। জি ভাই, আসসালামু আলাইকুম। আমি মাপ চাইলাম মনি ভাই। আসছে। সারপ্রাইজ! উফ, তুমি এখন আসছো কেন? আমার তো বাইরে কাজ আছে, এখানে থাকতে পারবে না। তুমি যাও 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 যাও। তোমার জন্য আইসক্রিম নিয়ে এসেছি। ওকে ফাইন, দাও আইসক্রিম দাও। হ্যাঁ বলো তো কি ফ্লেভার? চকলেট। হয়নি, ভ্যানিলা। তাই তো, ভ্যানিলা অনেক সুইট। এবার তুমি যাও। আরে কি করছো? আমার শার্ট। তোমার জন্য শার্ট নিয়ে এসেছি। টেন টেন টেন। অনেক কষ্ট করে নিয়ে এসেছি। মার্কেটে গেছি, অনেকগুলো দোকান ঘুরেছি, একটা পছন্দ করেছি, তারপর নিয়ে এসেছি। থ্যাংক ইউ। ওকে, প্যান খুলছো কেন? আমি তোমার জন্য প্যান নিয়ে এসেছি। হ্যাঁ, তো প্যান খুলতে হবে কেন? দাও প্যান দাও। আমি এদিকে ফিরে তাকাচ্ছি, চোখ বন্ধ, তুমি চেঞ্জ করো। আমি এদিকে ঘুরছি, তুমি পরে ফেলো। ওকে ওকে। না না, কিছু না। এটা কি? একদম ছবির মতো। হিরো? আরে কিছু না। আরে ভাই, নতুন জ্যাকেট ভাই, খুব গেছে। মিষ্টি খাইতে হবে কিন্তু। আরে খাবো। ঠিক চুপ করে বস। যদি চুপ করে বসে না থাকতে পারস তাহলে তো ঘরে হোটেল আসার দরকার নেই, বুঝছস? কিন্তু আলা যত সব বেশি বেশি করে, বুঝছস? অনেক ধারান দরকার। দেখবি রাস্তার দাঁড়াইতেছি। হ্যাঁ, ফাউল কোয়েনকার। জি জি জি, আছে আছে। ওই পোলা, ওরা ডাক দে। যত সব
কত বড় কথা গেল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমার ফোন। ও হ্যালো, হ্যাঁ হ্যাঁ Salud, bhai! কিরে, চান্দা কই? চাঁদা নাই। চান্দা নাই মানে? এই তোরা মির্জারে চিনস না? কেমনে চিনুম? আমরা চিনি প্রশাসন রে, প্রশাসনই আমাকে মা বাপ। বাবা, প্রশাসন? মির্জারে চিনস না? তারা তোরে মির্জারে চিনাইতেছি। তুই এলাকায় থাকস আর মির্জারে চিনস না। কি ফোন করে সময় নষ্ট করতেছে? এটা আমার বস, বস চিনস না? তোমার বস চিনস না? চল চল চল, তোরা ফালাই দিব এখান থেকে। দিব দিব দিব, আয়।
না হয় ভালো হয়েছে। ডান হাত সবসময় পাশাপাশি থাকে, বাম হাত একটু দূরে থাকলেও চলে। এর জন্যই তো প্রেমটা ঠিকঠাক মতো করতে পারছি। আচ্ছা বাদ দাও, দেখো এটা প্লিজ তুমি একটু বসো, আমি আসছি। কি হলো দেখি তো। আরে বুদ্ধু দেখাও না, কিচ্ছু হবে না। আরে কিছু হবে না, ঠিক হয়ে যাবে। দেখাও। ঠিক হয়ে গেছে। এই শোনো না, আমার বন্ধুর চাচা আছে না, ওনার একটা জমি নিয়ে প্রবলেম হচ্ছে। তুমি কি ওনাকে একটু হেল্প করবা? জান মামাকেও বলতে পারতাম, কিন্তু মামা, তুমি ওনাকে একটু হেল্প করো না, খুব ভালো হয় প্লিজ। তার একটা জমি আছে, আমি হেল্প করব। করব। শোনো না, আমি বলেই আসছিলাম তুমি ওনাদেরকে অবশ্যই হেল্প করবা। গেলাম। পাগলি ভাই লও, খাও ভাই খাও, তুমি আরেকটা খাও। আর ওরা মরিচটা খাইতে খাও, কালা চেহারা একেবারে লাল হয়ে যাবে। খা 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 খা। চাচা, এই সালাম দে। কি ঝামেলা বলেন? জমি নিয়ে। ভাই এটা কোনো ব্যাপারই না। জমি নিয়ে? জমি নিয়ে ঝামেলা। তুমি একটু ব্যবস্থা করো না প্লিজ। এই চা দিতে বলো না। ওই 3টা চা। একটা চিনি ছাড়া। একটা চিনি ছাড়া। কোথায় জমি আপনার? পাগলা 38 নম্বর ব্লক। পাগলা 38 নম্বর প্লট। লেখ লেখ লেখ। পাগলা 38 নম্বর প্লট। তুমি কি এখানে বসেই সবকিছু করে ফেলবে নাকি? আগে ওনার কাছ থেকে সবকিছু শোনো, তারপর ডিসিশন নাও। ও হ্যাঁ, বলেন। ছোটকা, এখন যা কইতাছে ধ্যান দিয়া শোন। বেগুন বাড়ির খালি জায়গাটা রেজিস্ট্রি করতে হইব। যত তাড়াতাড়ি পারস রেজিস্ট্রি কর। ফেউ লেগে গেছে, উপর থেকে বড়ই চাপ। জায়গাগুলো তাড়াতাড়ি রেজিস্ট্রি করে ফেলা। আসেন, যত টাকা যায় যাক, চিন্তা করি না। জায়গাগুলো তাড়াতাড়ি রেজিস্ট্রি করে ফেলা। ভাই একটা জরুরি কামে আছি। আর দেরি করা যাইব না, যত তাড়াতাড়ি পারো। বস কাজটা কিন্তু অনেক জরুরি, আপনি কিন্তু কাজটা করিয়ে দিতে হইব। কইছি না একটু সবুর কর, দেখস না কথা কইতাছি। ও আচ্ছা ঠিক আছে। যত তাড়াতাড়ি পারো টাকা পয়সা যা লাগে ধামাধাম করে ফেলা। আজকাল রাতের মধ্যে আমি সব ব্যবস্থা করতেছি, কালকা দুপুরের মধ্যে আপনি সব রেজাল্ট পাওয়া যাবেন, আপনি চিন্তা করেন না। ভাই আমার সমস্যা কিন্তু জমি সংক্রান্ত। এই লোকের একটা জমি একজন দখল করতেছে, আপনি শুধু জমিটা উদ্ধার করে দেবেন বাস। শোন, এই ব্যাপারে আমি পরে কথা কইতেছি, অহংসা না ভাই, আপনারা কথা কই দিব না। আপনি খালি, আমি এই যে ফোন নাম্বার নিয়ে আইছি, আপনি খালি আর ফোনে একটা ধমক দিয়ে দিবেন, তাইলে হইব। এই যে আমি ফোন দিয়ে দিতাছি, এই যে আমি ফোন করে দিলাম।
হ্যাঁ হ্যাঁ ইরফান যা যা করতেছি। এই চাচা আপনিও যান। তাহলে আমরা এখন কি করবো? भाई चलो ভাই মির্জা লোক আইতাছে। ইরফানের এত বড় সাহস! আহুক, আমি চাচা মিয়ার কথা দিছিলাম, এই জমি আমি বেদখল হইতে দিব না। ঠিক আছে ভাই। ইরফান, স্যারের জায়গা যাই না, তুই এখানে বইসা রইছস? তোর বুকের পাটা কত বড় রে! স্যার যদি জানে তোর কিন্তু খবর হয়ে যাইবো। ইরফান, কাজটা কিন্তু তুই ঠিক করতেছস না। মির্জা ভাই জানলে ব্যাপারটা কিন্তু খুব খারাপ হইব। তুই আর তোর দলের কেউ সুস্থ থাকবি না, তখন আমার নিজেরই তোর মারতে হইব। ওই চা ফুটকে মার। ওই তোরা পাগল হইছস? ইরফানের সাথে মায়ের খেতে চলে আইছস? যা এখান থেকে, যা 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 যা। ওই ইরফান সামনে জায়গা জানা। ওই লক্ষণ, ওই কোন রকম বেসাল করবি না। যেমনে আইছো সোমনে আইতে চলে যাবি। যা ভাগ এনতিকা, যা ভাগ। হায় হায়, আমি লক্ষণ ভাই, আমি যাবো? কি কয়? আমি তো কিছু, আমি যাবো? শোয়ারের বাচ্চা, তোর আজকে আমি মাইরে ফেলাবো। তুমি থামো থামো থামো, এটা রাখো। এই সময় আবার কিরা ফোন দিল? স্যার, হ্যালো স্যার, ইরফানরা এখানে পয়সা রয়েছে। হ্যাঁ স্যার, আপনার কথা কইছি স্যার, ওরা এখান থেকে যায় না স্যার। আসেন স্যার, তাড়াতাড়ি আসেন স্যার, তাড়াতাড়ি আসেন, গন্ডগোল হয়ে যাইবো স্যার। লক্ষণ ভাই চলো চলো, ইরবেন না, তোর খবর আছে। খুব বাইরে গেছস, গুটি করস। ভাই আমার কথা শোনেন ভাই, গরিব মানুষ ভাই, মারেন না ভাই, ওর কোনো দোষ নেই ভাই। ভাই 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 শোনেন ভাই, আমার কথাটা শোনেন ভাই। ভাই 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 গরিব মানুষ ভাই, আপনার কথাটা শোনেন ভাই। ভাই ভাই আমার কথাটা শোনেন ভাই।
ভাই আরে আমি কইলাম কামটা ইচ্ছা করে করি নাই ভাই আমার মনে হয় না কিছু হইব। আরে আমার ভয় করতেছে। ভাই বাদ দাও তো। ওই বাদ দিব কি? মির্জা সাহেব তুই চিনস? আমারে একলা পাইলে তো এক্কেরে পুইতা ভালাইব। ওই মির্জার ভয়কে হাতে চুরি পড়ে থাকুম নাকি? ওই কি করবি তুই? ওই কি করবি তুই? ওই ভাই কি করবি? ভাই ছাড়ো না। ওই গাড়ি ভাই গাড়ি শব্দ দিকে লুকা 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 তুমি সরি সরি, আমার জন্যই তো সব হলো। তাহলে তোমাকে আর এখানে লুকিয়ে থাকতে হতো না, না হলে তো ভালোই ছিলে। আচ্ছা এখন কি হবে? এখন কি হবে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, যা করার আমি নিজে করব। ওকে? আমার অনেক খারাপ লাগছে। এখন মন খারাপ করার কোনো দরকার নেই মিতু। ওকে নিয়ে তুমি এখন বাসায় যাবে, তুমি সোজা বাসায় যাবে। ওকে যাও। শাবাশ। তুই তো ভেজা বারুদে আগুন জ্বালিয়ে দিয়েছিস। মানে তোকে বলেছিলাম জায়গাটা দখল করতে, তুই সোজা তাকে পানিতে ফেলে দিলি। একবারও মনে হলো না মির্জা মাইন্ড করতে পারে? মির্জা মাইন্ড করলে আমার কি যায় আসে? গুড, এটাই তো চাই মির্জা। আইসাই গরম ভাত। এই শোন, আমি কাজীর সাথে কথা বলেছি, তুই সোজা কাজীর কাছে চলে যাবি, সেই তোকে নেতার কাছে নিয়ে যাবে। কাল নেতার সঙ্গে আমার কথা হয়েছে, তোকে আর ওদেরকে মির্জার ভয়ে লুকিয়ে থাকতে হবে না। এই সর, এই ভাই আপনারা অন্য টেবিলে বহেন। হ্যাঁ লোক আছে ভাই। সালাম ভাই, বহেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। এইটাই মাল। ওই শালা মির্জার দলে ভিড়ছে। না ভাই, মিছা কথা। হ্যাঁ বেটা, তুই মির্জার কথা কই এলাকা দিয়ে টাকা তুলস নাই? না। এই তোরা থামবি? নেতায় কি আমগো পোলা পাইনরে শেল্টার দিব? অবশ্যই দিব। তাইলে ডান। নেতারে বলবেন আজ থেকে মির্জারে নিয়ে কোনো চিন্তা যেন সে না করে। আজ থেকে মির্জার সব চিন্তা আমার।
সারাদিন তোমার কাজ কাজ আর বন্ধু নিয়ে থাকো, কখনো কি আমার দিকে লক্ষ্য করো? সারাদিন শুধু এই প্রবলেম তার প্রবলেম সলভ করো। তুমি সবার প্রবলেম সলভ করো, আমার প্রবলেম সলভ করো না কেন? আই শুনছো? আরে আই আরে আই, তুমি আমাকে ভালোবাসো না? আই চুপ, তুমি কি অন্য কারোর সাথে প্রেম করো? আরে বাবা আমার ফোন আসছে। আই তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবে না? আরে ফটো ফটো। আরে আরে ফোনটা তো দিবে। আচ্ছা আই হ্যালো, হ্যাঁ বল, কি বলে? ও আচ্ছা, আরে তা কি আর বলতে। শোন, তোর রেডি থাকিস। ভেজাবো এ রাতে চুমুরি বর্ষাতে, ভাসিয়ে দেব সব মাতাল হাওয়াতে, ছুঁয়ে দেব খুব করে মনে মনে অন্তরে, জড়িয়ে নাও না বুকের ভেতরে। চোখেরি মায়াতে চাইছে হারাতে, দানা দোলা মনেরে পাড়াতে, ভুল সবই ব্যাকরণ হুড়ু হুড়ু করে মন, জাদু করেছ বল কোন মন্তরে।
ভাসাও আমাকে অবুঝা দূরে ভেজাবো এ রাতে ঝুমুরি বর্ষাতে ভাসিয়ে দেব সব মাতাল হাওয়াতে ছুঁয়ে দেব খুব করে মনে মনে অন্তরে জড়িয়ে নাও না বুকের ভেতরে ইরফান, মির্জা লোকেরা তোকে মারার জন্য লোক পাঠিয়েছে। যেখানে আছিস সরে যা। আমারে ধইরা আনছেন কেন? আপনি কি চান? তোর জামাই আমার মাল আটকাইছে, তোর জামাইরে ফোন লাগা, আমার মাল ছাইরা দিতে ক। আর তা না হইলে আমি খুব ভালো করে জানি তুই প্রেগনেন্ট। তোর পেটের মালটারে আমি সোজা গলায় ফালামু। না,
কিছুতেই ফোন দিব না। ফোন লাগা। কিছুতেই না, আমি কিছুতেই ফোন করবো না। আমি মইরা গেলেও আমার জামাইরে এরকম অন্যায় কাজ করতে দিব না। শোনো না, চলো আমরা দূরে কোথাও চলে যাই। তুমি এগুলো ছেড়ে দাও, কথা বলো। কথা বলছো না কেন? শোনো না। এই কে তুই? তুই কে? তুই কে? কে তুই? বল, কে তুই? তুই আমার ভালোবাসা? আমি তোকে ভালোবাসি না। আমি তোকে ভালোবাসি না। আমি তোকে ভালোবাসি না। আমি ভালোবাসি রানীকে। রানী, রানী আমার বউ। রানী, রানী, আমি শুধু তাকে একবার তাকে প্রশ্ন করতে চাই, কেন
কি অপরাধে আমার অন্তঃসত্ত্বা স্ত্রীকে আমার 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 না থাকা সন্তানকে সে খুন করলো কেন? আমি আজম মির্জার অবস্থানে নিজেকে নিতে চাই, তাই তো আজকের অবস্থানে আমি। আর তোকে ভালোবাসা সম্ভব না, সম্ভব না। আমার রানী, আমার আমার পুরো হৃদয় জুড়ে তুই যা এখান থেকে, আর না হলে আমি তোকে খুন করে ফেলবো। যা এখান থেকে, যা। আজম মির্জা, সবই তো শুনলাম। আমি যেমন একটি টার্গেট নিয়ে এগোচ্ছি, তেমনি ইরফানও হয়তো একটি টার্গেট নিয়ে এগোচ্ছে। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারি, কিন্তু একটাবার ভাবুন তো, আজ যেমন আপনি আপনার ভালোবাসা হারিয়ে দিশেহারা, তেমনি ইরফানও আজ এলোমেলো দিশেহারা। তার অতীত তাকে বারবার পিছু টানছে। অতীত? হ্যাঁ, অতীত। প্রিয় মানুষের হারানোর যন্ত্রণা আমি বুঝি। যাকে আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। বিশাল, আপুকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। আজম মির্জার অবৈধ ট্রাক ধরার কারণে শহীদ হয়েছেন আমাদের একজন ইন্সপেক্টরের স্ত্রী। স্ত্রীকে হারিয়ে সে এখন এদিক সেদিক ঘোরাঘুরি করছে, পাগলের মতন হয়ে গেছে। না, তাকে অ্যারেস্ট করলে সে আরো হিংস্র হয়ে উঠবে। প্রয়োজনে তাকে সাথে নিয়ে মনোযোগী হও, তাকে সাথে নিয়ে প্ল্যান করো। সাব ইন্সপেক্টর সিজার, আপনার অনেকগুলো অভিযোগের ফাইল আমার টেবিলে জমা পড়ে আছে। শুধুমাত্র সাক্ষ্য প্রমাণের অভাবে আমি কিছুই করতে পারছি না। কিন্তু এবার আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আজম মির্জা! ইরফান, পানিটা খা। শান্ত হ। আমি তোকে আগেই বলেছিলাম এই লাইনে বেশি দিন তুই টিকে থাকতে পারবি না। তুই মির্জাকে চিনিস না। এই মির্জা স্বার্থের জন্য সবকিছু করতে পারে। তুই আমাকে কতটুকু চিনিস? হ্যাঁ, কতটুকু চিনিস? তুই শুধু জানিস আমার নাম হায়দার, আমি মির্জার ডান হাত। আমিও একদিন মির্জার হাতে বলি হয়েছি, হারিয়েছি আমার মাকে। একজন নিরপরাধ মানুষের নিঃস্ব হবার কি যন্ত্রণা, সেটাই আমি দেখাতে চাই মির্জাকে। এটাই আমার টার্গেট। আমি জানতাম একদিন তোমরা ঠিকই বুঝতে পারবে, একদিন তোমরা মির্জার বিরুদ্ধে
ঠিকই রুখে দাঁড়াবে। এই যে ফাইলগুলো দেখছো, এই ফাইলগুলোর মধ্যে কি আছে? মির্জার সব অপকর্ম। কিন্তু এগুলো সব ফাইল মধ্যে damn it! শুধুমাত্র প্রমাণের অভাবে কোনো অভিযোগ গঠন করা যাচ্ছে না। কিন্তু এখন যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে মির্জাকে আটক করা যাবে, আর ওকে আটক করে মির্জার সব অন্ধকার সাম্রাজ্য আমরা ধ্বংস করে দিতে পারবো। ধ্বংস। It's up to you guys. কি রে বেটা পার্সেন্টেজ? তোরে কি পার্সেন্টেজ কম দিছিলাম যে তুই আমার পার্সেন্টেজের মধ্যে ঘাপলা বসাইলি? গরম ভাত, আইসাই গরম ভাত আমার লগে খাইকা, আমারটা খাইয়া, আমারটা পইরা আমারও এই চামে চামে খাইতে চেষ্টা করস। আবে ওই মাইকেল, ওরে বোঝা এই মির্জা কি জিনিস। যা এই মির্জা, তোর কি মনে হয় আমি এই শহরে শখ করে আসছি? মোটেই না। তাইলে কেন আইছস আমার মতো বড় লোক হইতে? তুই বড় লোক নাকি? তুই তো একটা ছোট লোক, আস্ত ছোট লোক। টাকা পয়সা গরম দেখাস, এই বাড়ি ঘর সম্পত্তি কোনো কিছু তো তোর না। এসব তো তুই আরেকজনেরটা জোর করে খাইতেছস। হয় তুই কে রে? এইসব তুই কি করে জানো? নিশ্চয় এসব কোনো টিভি চ্যানেলের সংবাদে দেখায়নি। আজ থেকে 20 বছর আগে তুই আকবর হোসেন এবং তার স্ত্রীকে খুন করে তাদের সম্পত্তি ভোগ দখল করছিস। আরে আস্তে কো ভাই, আস্তে কো। আমার তো সমাজে একটু মান সম্মান হয়েছে, আমি তো একটু জাতি হচ্ছি। তোর কথা শুনলে আমার যত প্রেস্টিজ আছে সব পাঞ্চার হয়ে যাইব ভাই। সব বাদ দে, তুই কত পার্সেন্ট চাস? তুই যা চাবি আমি সেইটাই দিব। কত চাস? আমি 100% চাই, কারণ এই সব সম্পত্তি আমার। গরম ভাত, আইসাই গরম ভাত এমন কইরা কইতাছ যেন গ্রামের পুরো সম্পত্তি তোর বাপ দাদা চৈত্য গোষ্ঠীর। আরে আমি হায়দার হোসেন, বাবার নাম আকবর হোসেন, যাকে তুই 20 বছর আগে নির্মম ভাবে হত্যা করেছিস। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই 20 বছর পর আমি এই শহরে এসেছি। আর শহরে এসেই সরাসরি তোর কাছে। জটিল, আমি আগেই জানতাম তুই মালটা জটিল। তোর ওই জটিল মালটার হাড্ডি গুড্ডি ভাইঙ্গা ওর মেশিনটারে বিকল কইরা দে যা।
আইটেম নাম্বার 1, আইটেম নাম্বার 2, তুই খাস গু গরম ভাত। আমার বিলাই আমারে কত ম্যাও। শোডাউন তো ভালোই পারস, একেবারে কলজার মধ্যে ভয় লাগে দিতাস। মনে হয় আইলা সখিনা নিয়ে আইসস। আইসাই গরম ভাত আসলে হুদাই ফকুনি পোলারে মার। তুই যা কইছস আসলে আমি তাই। আইলা সকিনার খালাতো ভাই। ওই তুই আসলে কে রে? আমি ইরফান, পুলিশ ইন্সপেক্টর ইরফান। মির্জা, মনে পড়ে 2014 সালের 13ই নভেম্বর একজন অন্তঃসত্ত্বা মহিলাকে তুই হত্যা করেছিলি, একজন ইন্সপেক্টরের বউ। আমি সেই ইরফান, এতদিন পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করেছিলাম, তোর সাথে সাথে ছিলাম। যে কোনো মুহূর্তে তোকে আমি চিবিয়ে খেয়ে ফেলতে পারতাম, কিন্তু আমি কিছু করিনি। আজকের দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম, আজকের দিনটার জন্য। কেন কেন সেদিন আমার অন্তঃসত্ত্বা বউকে তুই লাত্তি মেরে মেরে ফেলেছিলি? কেন? অপরাধ আমার একটাই, আমি সরকারি কাজ করেছি, সরকারের জন্য তোর অবৈধ ট্রাক ধরেছি। তাই তোর আজকের এই দিনটার জন্য আমি এতদিন পর্যন্ত অপেক্ষা করেছিলাম। রানী, আমি তোর মৃত্যুর প্রতিশোধের জন্য আজ এখানে দাঁড়িয়ে। তোকে আজ আমি ধ্বংস করে ফেলবো, তোকে আজ আমি ধ্বংস করে ফেলবো। আবে লেকচার বন্ধ কর। এই লক্ষণ, ওরে মাইরা তক্তা বানায় দে, যা।
ভাসাও আমাকে অবুঝা দূরে ভেজাবো এ রাতে ঝুমুরি বর্ষাতে ভাসিয়ে দেব সব